This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Civic volunteer to civic volunteer নয়, civic volunteer তো তৃণমূলের আশ্রিত একজন বড় নেতা, তার সঙ্গে পুলিশের বড় কর্তাদের ওঠা বসা। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। তার সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের ওঠা বসা এবং তো আরও অনেক ঘটনা বেরিয়ে আসছে। চিকিৎসক বন্ধুরা আমাকে ফোন করে বলছেন যে ধরনের আঘাত মেয়েটি পেয়েছে এটি কোনো একজন মানুষের পক্ষে করা সম্ভব না। যদি আমরা চিকিৎসা বিজ্ঞানকে বিশ্বাস করি তাহলে তো আমাকে বুঝতে পেরেছি না আরো অনেক পিছিয়ে তারা কারা। এত ছোট ঘটনা নয়, তাহলে কি কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে? সে তো রাজ্যের পুলিশ, তারাই তো প্রমাণ করে দিয়েছে। সেদিন ডেড বডি ফেলে চুরি করে নিয়ে পালানো, সেদিনই প্রমাণ করে দিয়েছে। রাজ্যের মানুষ একই প্রশ্ন, একই সন্দেহ প্রকাশ করছে। যাদের বিরুদ্ধে করছে তারাও জানে। ঘটনাটি একজনকেও ঘটতে পারে, কিভাবে তার কলার বোন ভেঙে যেতে পারে। এই যে একাধিক যদি অপরাধী থাকে, সেই অপরাধীরা কারা, কোন প্রভাবশালী অপরাধী যাদের পরিচয় গোপন করা হচ্ছে, কারা তারা? এখানেও কি ভোট ব্যাংকের পলিটিক্স যুক্ত আছে? এছাড়া এটা কি শুধুমাত্র নিছক উত্তেজনার বশে ঘটিয়ে দেওয়া কোনো অপরাধ না, এর মধ্যে পিছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে। ওই আরজি করের প্রশাসন আর বাকি সব কিছু মিলিয়ে এমন কিছু ঘটনা আছে যে ঘটনা ওই মহিলা ডাক্তার জানতেন এবং তা যাতে প্রকাশ্যে না আসে, তো সেই কারণে এই ঘটনা ঘটানো হয়েছে। মহলে যে আলোচনা চলছে এবং প্রত্যেকেই যে বিষয়টি সামনে রাখার চেষ্টা করছেন প্রভাবশালী যোগ এবং কাউকে আড়াল করার চেষ্টা, সেটাও তারা বলছে। দেখুন এর পিছনে কে রয়েছে, কারা রয়েছে, সেই সময় দাঁড়িয়ে কাদের মধ্যে আলোচনা হয়েছে, কেনই বা আলোচনা হলো, কেনই বা অপেক্ষা করতে হলো যে কেউ আসবে, এসে দেখবে এবং প্রভাবশালী যার ফোন আসবে তা বাবা মাকে কি বলা হবে সেগুলোই ডিসাইড করবেন তারা কারা। এই বিষয়গুলো এই মুহূর্তে তদন্তকারীর সংস্থার তরফ থেকে অর্থাৎ সিবিআই এর তরফ থেকে সমস্ত বিষয় নজর রাখা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি গতকাল সুপ্রিম কোর্টে ঠিক এই টাইমলাইনগুলো নিয়েই কিন্তু প্রশ্ন আসে। বিচারপতি ঠিক এই বিষয়গুলি নিয়ে প্রশ্নটা তোলেন যে সময় বডি দেখা হলো এবং তারপরে পোস্টমর্টম এবং তারপরে এফআইআর, এই সময়গুলোর মধ্যে এতটা গ্যাপ কেন? এটাই হচ্ছে পুলিশের প্রকৃত চরিত্র, যেখানে খুন ধর্ষণ না জেনে নানা রকম অত্যাচার চলে সেখানে পুলিশ সেখানে কোনো ভূমিকা নেয় না। আর কি করে তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে পুলিশের সক্রিয় ভূমিকা, এগুলো আমরা দেখতে পেয়েছি। তিলোত্তমা ধর্ষণ খুনে সুপ্রিম কোর্টে দেওয়া নথি ও পুলিশের হাতে থাকা নথিতে একই বয়ান, শুধু বদলে গেল সময়। সুপ্রিম কোর্টে পেশ করা নথির সঙ্গে তৎকালীন এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠের চিঠির সময়ের তফাৎ কেন? কপিল সিব্বলের পেশ করা নথি অনুযায়ী বিকেল ৩:৪০ টালা থানায় মুখবন্ধ খামে চিঠি তৎকালীন এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠের। চিঠিতে কি লেখা? চিঠিতে লেখা রয়েছে সকাল ৯:৪৫ সঞ্জয় বশিষ্ঠের তিলোত্তমার দেহ উদ্ধারের কথা জানানো হয়, এফআইআর দায়েরের আর্জি করা হয়। সুপ্রিম কোর্টে পেশ করা নথিতে সময় উল্লেখ রয়েছে বিকেল ৩:৪০। টিভি9 বাংলার হাতে চিঠি সংক্রান্ত এক্সক্লুসিভ সেই নথি দেখুন, যেখানে সময় মেনশন করা রয়েছে। সেই চিঠিতে সময় লেখা রয়েছে দুপুর 2:৪৫। আদালতে পেশ করা নথির সঙ্গে চিঠিতে যে সময় রয়েছে তার তফাৎটা কেন?